সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তৃতা তো একটাই, ভোট বর্জন। সবারই একই কথা, যাকে বক্তৃতা দিতে বলা হবে সেই বলবে ভোট বর্জন। মনে ইচ্ছা থাকুক আর না থাকুক, কারণ সবাটা হলো ভোট বর্জনের। মুখে হলেও বলতে হবে ভোট বর্জন, তারপরে বাড়িতে গিয়ে কি করবো না করবো সে পরের ব্যাপার, ঠিক না? এই জন্যে কেশরা ইউনিয়নের একজন বলছে, লেবু সম্ভবত, যে ভিডিও চিত্র, এই ভিডিও চিত্রটার দরকার আছে। ঠিক আছে, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, আপনারা ইউনিয়ন পর্যায়ের নেতা, আপনাদের উপরে তৃণমূলের নেতাদের উপর নির্ভর করে দল। বাংলাদেশে বিএনপি বারবার ক্ষমতায় আসছে এক আল্লাহ আর পরে আওয়ামী লীগের অত্যাচার। আপনার আমার কোনো ক্রেডিবিলিটি নাই। এখন পর্যন্ত বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না 10টা লোককে বুঝায় আপনারা দলে টানছেন, পারলে দুটি বের করে দিচ্ছেন। পছন্দ হলেও হইতে পারে আপনাদের, না হলে নাও হইতে পারে। আর আমি নিজে একটা গান ধরছি ইদানিং, এটা গান আছে না, যে মরণের পরে যদি জীবন থাকে সেই জীবনে তুমি আমার হবে। তা আমি এইটাকে আবার প্যারোডি বানিয়েছি, যে মরণের পরে যদি জীবন থাকে সেই জীবনে আমি এমপি হব। মানে এই জন্মে আর হবে না। কারণ আমরা যে লাগাতার আন্দোলন শুরু করেছি, এই আন্দোলন আগামী 20 বছর পর্যন্ত চলতে পারে। এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কালকেই শেষ হবে এমনটি নয়। এই লড়াই চলছে, এই লড়াই চলবে, এই লড়াই বিএনপি সৈনিকেরা করতেই থাকবে, করতেই থাকবে এবং করতেই থাকবে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই লড়াই চলবে। আমরা এই লড়াই করতে গিয়ে 21 জন তরতাজা মানুষের রক্ত দেখেছি, রাজপথে জীবন দিতে দেখেছি। 28 তারিখের যে ঘটনা, যারা গেছেন তারা দেখেছেন, আমরা সেটা অবলোকন করেছি। আমি আপনাদের পড়ে শোনাতে চাই। আমাদের যে নির্দেশনা, এটি হচ্ছে যে গত 15 এপ্রিল 2024 তারিখ বিএনপি স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা নির্বাচন, পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির নেতা হিসাবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী 29শে মে 2024 তারিখে অনুষ্ঠিতব্য তৃতীয় দফা উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে পত্রপ্রাপ্তির কিংবা কোনো অব্যাহতি হওয়ার 48 ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মহোদয়ের বরাবরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল। হাইকমান্ডের নির্দেশ। তারপরে নির্দেশ হচ্ছে বহিষ্কার। এই সিদ্ধান্তে যারা জবাব দেয় নাই বা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে নাই, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কারের মধ্যে নাগেশ্বরীর 2 জন মহিলা, একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বহিষ্কৃত হয়েছেন। রৌমারীতে 3 জন বহিষ্কৃত হয়েছেন। আমাদের এই নাগেশ্বর ভ্রুঙ্গামারিতে আমাদের সাবেক সেক্রেটারি, উনি বহিষ্কৃত হয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন, এতদিন সাথে একসাথে দল করলাম, এই আপনারা একলা করছেন, আমিও করছি। আমি করি নাই? সাহিত্যিকদের সাথে আমার জেলে দেখা হয় নাই? জেল কি একলাই সাহিত্যিকদের কাটছে, রান্না খাটে নাই? হ্যাঁ, গত নির্বাচনের কথা তো আপনারই বলছেন, 1 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিততে পারতাম। আমার কাছে টাকার অফার ছিল, এমপি হওয়ার নিশ্চয়তা ছিল,
আমার মতো যারা ভোট করে সারা বাংলাদেশে বিএনপির এই সমস্ত মানুষকে দলাইতে পারে নাই এই শেখ হাসিনা সরকার। আর 5 বছর পরে আমার এনার্জি থাকবে কিনা ভোট করার আমি কিন্তু জানি না। মানুষের বয়স কমে, কিন্তু আমাদের কিন্তু এখন বয়স কমতেছে। 50 পার হলে বয়স কমে, মানে মৃত্যুর দিকে ধাবিত হয় মানুষ। সেই জন্য বলতে চাই, অনেকে বলবেন ভাই আপনার ভোট আছে না, এই যে আপনি এতগুলি সিদ্ধান্ত দিবেন, পরে কি হবে? পরে কিছুই হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত বড় একটা দল হয়েছে, এখন আর কিছু হবে না। এই নাগেশ্বরী ভ্রুঙ্গাবাড়িতে যখন নির্বাচন করতে আসি তখন 13,543 ভোট ছিল, তার মধ্যে ভ্রুঙ্গাবাড়ির 5,000 ভোট ছিল। আর এখন 1,18,000 ভোট পান আপনারা। মানুষ কমছে? মানুষ কিন্তু কমে নেই, মানুষ কমবে না, একটা মানুষও কমবে না, বরং আরো বাড়বে। বক্তৃতা দেবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হ্যাঁ, খুব সুন্দর কথা। আজকে ব্যক্তি কেন্দ্রিক থাকবো কি দল কেন্দ্রিক থাকবো না দেশ কেন্দ্রিক থাকবো? আমরা যদি আজকে দল কেন্দ্রিক না হই তাহলে আমাদেরকে কি করতে হবে? হয় ব্যক্তি কেন্দ্রিক হতে হবে। এখন আমাদের কথা হচ্ছে যেটা ঠিক হচ্ছে যে আমাদেরকে নৈতিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, পরিষ্কার বলা হয়েছে, উপজেলা লেভেল থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত যারা নেতৃত্বে আছেন, ওয়ার্ড কমিটির নেতৃত্বে পর্যন্ত আছেন, তারা সকলে পথ হারাবেন যারা কাজ করবেন এই ভোটের পক্ষে। তাদের তালিকা হচ্ছে। আপনারা মনে করেন না আপনার ভিডিও ফুটেজের জন্য আমি বসে আছি বা আমাদের নেতারা বসে আছে। সারা বাংলাদেশে এই কার্যক্রম চলছে। আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি এবং আপনারা শুনলে খুশি হবেন। আমাদের সভাপতি সাহেবের সাথেও তারেক সাহেবের কথা হয়েছে, উনি কিন্তু এটা ভাবছেন কর নাই, ওনার সাথে কথা হয়েছে, সরাসরি কথা হয়েছে ওনার। আজকে যে বক্তৃতা দিচ্ছেন ওই জোর পাইল কোথায়? ওই জোর ওখান থেকে পাইছেন। এই কুড়িগ্রাম জেলার প্রত্যেকটা উপজেলার প্রেসিডেন্ট অথবা সেক্রেটারির সাথে তারেক রহমান সাহেব কথা বলছেন। আমার কথা বিশ্বাস না হয় বাড়ি সাহেবকে ফোন করেন চিলবাড়িতে, কি বলবে যে কথা হয়েছে। কোথায় কোথায় কথা হয়, জেলার লিডার হিসেবে আমার কাছে আগাম খবর আসে, আমাকে আগাম খবর দেওয়া হয় যে অমুককে অ্যালার্ট করেন, এতটার সময় উনি ফোনে কথা বলবেন, তাকে অ্যালার্ট করে দেওয়া হয়। সেজন্য বলতে চাই, যা মুখে বলবেন অন্তর সেটা ধারণ করার চেষ্টা করেন। এই যে নুরু ভাই বললো না যে সারের রুমের 5 পাক দিয়ে যায় আসে, ওই দিন উপজেলায় দাঁড়িয়ে রেখেছিলাম, উপজেলার নিচে একটা লোক আমাদের দাঁড়িয়ে নাই। কে পলাতক ছিল না আমি ছাড়া? সকলেই পলাতক ছিল। বাংলাদেশের প্রত্যেকটা বিএনপির কর্মী নির্যাতিত হয়েছে, নির্যাতিত হচ্ছে এবং আগামীতে নির্যাতন সহ্য করে এই বাংলাদেশ থেকে এই জগদ্দল পাথর সরকার শেখ হাসিনার সরকারকে উৎখাত করার যে শপথ, যে দৃঢ় প্রতিজ্ঞা, সেটা আমাদেরকে অন্তরে ধারণ করতে হবে এবং সেটা প্রতিপালন করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই পরিক্রমায় 2-4 জন থাকবে না, এটাও আমরা জানি, এটা আমরা পরিষ্কার জানি। আপনাদের বলবো, আপনারা আসছেন, এখানেও অনেকে আছেন যারা শুনতে আসছেন, রানা কি বলে শুনি যা, যেখানে বলা দরকার সেখানে বলবো। ভাই ভুল করেন না, ভুল করিয়েন না। আমার চেয়ে কষ্ট বেশি আপনারা করেন নাই। আমি এত মানুষের বাড়িতে গেছি, এত মানুষের বাড়িতে দাওয়াত খেয়েছি, এত মানুষের সাথে কথা বলছি, বলতে বলতে কিন্তু আজকে এই উত্তর ধরলার যে এই যে আসনটা, এই আসনটাতে বিএনপির এখন পর্যন্ত সৃষ্টির লগ্ন থেকে একটা এমপি উপহার আপনারা দিতে পারেন নাই। গর্ব করার মতো কিছু নাই আমাদের। এই বিএনপি সৃষ্টি থেকে একজন এমপি নির্বাচিত হয় না এই আসন থেকে। এত দুর্ভাগা এই আসন, সেই দুর্ভাগা আসনের মধ্যে 30 বছর ধরে লড়াই করতেছি আমি। সকলকে বলবো ধৈর্য ধারণ করেন, আন্দোলন সংগ্রামের জন্য কর্মসূচি রেডি হচ্ছে। সম্ভবত গরম এবং ঈদের কারণে আজকে আমরা সেই কর্মসূচি পাচ্ছি না, খুব শীঘ্রই কর্মসূচি পাবো। সেই কর্মসূচির মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। আগামী দিনে আমরা মনে করি আগামী শীতের মধ্যেই এই সরকারকে টেনে হেঁচড়ে নামাবো। আমাদের নামাইতে হবে না, উনি নিজেই নামবে, বাধ্য হবে। বাংলাদেশের $48 বিলিয়ন
যে এই কোষাগারে যে টাকা সেটা এখন 12 বিলিয়নে নেমে এসেছে, আর 2 মাস পরে ওটা 8 বিলিয়নে নামবে। 8 বিলিয়নে নামলে দেশ চলবে না, কারেন্ট পাবেন না, বিদ্যুৎ পাবেন না, জিনিস কিনে এনে যে আপনাকে সাপ্লাই দেবে পাবেন না, সয়াবিন তেল পাবেন না, টাকা থাকবে জিনিস পাবেন না। এই সরকারের দিন বেশি দিন নয়। এবং এটাও বলে রাখি, বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ ক্ষমতা আসবে, আর ক্ষমতায় আসলে এই উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হবে, নতুনভাবে উপজেলা পরিষদ হবে, নতুনভাবে ক্যান্ডিডেট দেওয়া হবে, নতুনভাবে নির্বাচন হবে। সেই নির্বাচন হবে একটি সুন্দর নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন। সেই জন্য এই কাবেদার সরকার, এই ভারতের দালাল সরকার এবং এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে বিচারিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, অনেকে অনেক কথা বলতে চায়, বলতে পারে নাই, আপনাদের বলছে ভোট বর্জন করতে, আপনাদেরকে প্রতিহত করার জন্য বলে নাই। হাদিসে যেমন বলা আছে, একটা কথা বারবার বলার পরে যদি না শুনে কেউ, তখন তাকে মনে মনে ঘৃণা করো, যেহেতু তার সাথে তুমি পাবা না। কথা বোঝা গেছে? হ্যাঁ, যেখানে পাবেন না, মারামারি করলে পাবেন না, পুলিশ ধরবে, সেখানে চুপ থাকবেন, কানে কানে বলবেন ভাই ভোট দিতে যান না। অসুবিধা আছে কোনো? হ্যাঁ, আর ভোট দিলে আমাদের কি হবে? এদেশে সরকার পাল্টাবে? বাংলাদেশে 372 না 472টা যে উপজেলা পরিষদ আছে, সব উপজেলা পরিষদ যদি একসঙ্গে বিএনপি হয়, তারপরে কি দেশের সরকার বদলাবে? তাহলে আমরা ওখানে যাবো কেন? আমাদের লাভটা কি ওখানে? আমাদের দলের লাভটা কি? কোনো লাভ নেই। সেজন্য আমরা লাভও যদি খুঁজি, তাও ওখানে যায় লাভ নেই। সেই জন্য আমি সকলকে অনুরোধ করবো, ভোট বর্জনে ডাক দিয়েছেন, তারেক রহমান ডাক দিয়েছেন, আমাদের হাইকমান্ড ডাক দিয়েছেন, সেই ডাকে আমাদের সাড়া দিতে হবে। তবেই না আমরা দলের কর্মী, তবেই না জিয়ার সৈনিক, তবেই না খালেদা জিয়ার নেতৃত্ব মানি, তারেক রহমানের নেতৃত্ব মানি। আজকে আমাদের সেই লড়াই, যে লড়াইয়ের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যে লড়াইয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে এই শেখ হাসিনার মতো দাবিদার সরকারকে বিদায় করতে হবে, এই একটি লড়াইয়ের মধ্য দিয়ে দেশটিতে বেগম খালেদা জিয়াকে উদ্ধার করতে হবে, তারেক রহমানকে দেশে আনতে হবে, পুনরায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকে এই দেশে বাংলাদেশের মানুষকে তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে দেশ চালানোর ব্যবস্থা করে দিতে হবে, আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এবং আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই, যারা দেখতে পান না দূরে, তারা দেখতে পাবেন না, কখনই দেখতে পারবেন না। কোরআন শরীফে একটা কথা আছে, সূরা বাকারা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামাইহিম, এর মধ্যে আছে না? আছে। কি বলছে আল্লাহ? বলছে যে এমন কিছু মানুষ আছে যার কানের মধ্যে সিল দেওয়া হয়েছে, সে শুনেও শুনবে না, যার অন্তরে সিল দেওয়া হয়েছে সে বুঝেও বুঝবে না। এমন কিছু মানুষ আছে যাদেরকে চোখ দেওয়া হয়েছে, দেখেও দেখবে না। তা আমরা তো দেখতেছি, আমরা তো শুনতেছি, আমরা জানতেছি, আমাদেরকে জানাই দেওয়া হচ্ছে যে এই পথ খারাপ, এই পথ ভালো, আমরা ভালো পথ দিয়ে হাঁটতে চাই। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলনকে প্রতিষ্ঠা করে বাংলাদেশে আমরা একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, শহীদ জিয়ার যে স্বপ্নের বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। এই প্রত্যাশা থেকে আগামী দিনে ভোট দিতে যাব না, ভোট আমরা দেব না, এই স্লোগানের মধ্য দিয়ে সকলে এগিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে। এবং যারা এই ভোটের সাথে সম্পৃক্ত হবেন, আমি আমার জেলার পক্ষ থেকে বা আমি হাইকমান্ডের পক্ষ থেকে নির্দেশ পেয়েছি, সেটি আমি উপজেলার সভাপতি সাহেবকে বলবো, আপনি আইডেন্টিফাই করেন, তাৎক্ষণিকভাবে কারণ নোটিশ দেন এবং দরকার হলে পরিষ্কার করেন, কোনো সমস্যা নেই, পার্টি থেকে বহিষ্কার করে দেন। এরকম যদি পান কোথাও, সে ভাইস চেয়ারম্যান হোক, আর চেয়ারম্যান হোক, আর মহিলা চেয়ারম্যানে হোক, যাকে পাবেন কাজ করতে দেখবেন, সাথে নোটিশ দেন, নোটিশ দেন, তাদেরকে বহিষ্কার করেন। এতে দল কমবে না, ইনশাল্লাহ কমবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত আজকের এই সভার সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সংগ্রামী সাথীবৃন্দ, একটু বসেন, আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে আমাদের, এখানেই থাকেন, আমরা এক্ষুনি ব্যবস্থা করতেছি, উঠবেন না, দয়া করে উঠবেন না, বসেন আপনারা একটু দয়া করে বসেন, যার যার জায়গায় বসেন, নাইলে বিশৃঙ্খলা হবে হয়তো।